অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইৎজাক ব্রিগ সতর্ক করে বলেছেন, গভীর অভ্যন্তরীণ বিভাজন এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতার কারণে ২০৪৮ সালে প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হওয়ার আগেই ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে পড়তে পারে। এই মন্তব্য আনাদুলু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। দৈনিক মারিফে প্রকাশিত একটি মতামত নিবন্ধে ব্রিক লেখেন, যখন তিনি ভবিষ্যতের দিকে তাকান তখন নিজেকে প্রশ্ন করেন, ইসরায়েল কি ১০০ বছর বয়সে পৌঁছাতে পারবে? ১৯৪৮ সালে জায়নবাদী সশস্ত্র গোষ্ঠীর দখল করা ভূখণ্ডে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। ওই সময়ে গণহত্যা চালানো হয় এবং শত শত হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়। ১৯৬৭ সালে ইসরায়েল ফিলিস্তিনের অবশিষ্ট ভূখণ্ড দখল করে এবং আজও তারা সেখান থেকে সরে গিয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে অস্বীকার করছে। ব্রিক বলেন, দশকের পর দশক ধরে ইসরায়েল এমন এক সমাজে পরিণত হয়েছে যা ভিতর থেকেই বিভক্ত। সামাজিক গোষ্ঠী, ডান ও বামপন্থী এবং ইহুদি ও আরবদের মধ্যে গভীর দ্বন্দ্ব বিরাজ করছে। এই বিভাজন জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রসঙ্গে ব্রিক বলেন, দেশটি এমন এক নেতৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে যারা জনস্বার্থের চেয়ে রাজনৈতিকভাবে টিকে থাকাকে অগ্রাধিকার দেয়। তিনি নেতানিয়াহুকে স্বল্প দৃষ্টি ও দিক নির্দেশনাহীন নেতৃত্ব হিসেবে বর্ণনা করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের অবস্থান প্রসঙ্গে ব্রিক বলেন, দেশটি ক্রমশ এমন একটি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়ে উঠছে যা ঘৃণা এবং প্রত্যাখ্যান উস্কে দেয়। তিনি আরও বলেন, অনেক ইসরায়েলি বর্তমানে দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর ২৮ জানুয়ারি প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০২৪ সালে আগের বছরের তুলনায় দেশ থেকে অভিবাসন ৩৯% বৃদ্ধি পেয়েছে।